7,000 কোটি টাকায় নেওয়া হয় প্রকল্প, যা কয়েক বছর পর গিয়ে 3 গুণ বেড়ে দাঁড়ায় 22,000 কোটিতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে এমন অস্বাভাবিক ব্যয় খতিয়ে দেখবে অন্তর্বর্তী সরকার। সকালে এক অনুষ্ঠানে এসব কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। 2026 সালের শেষ দিকে তৃতীয় টার্মিনাল যাত্রী সেবা দিতে পারবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। শরৎ খানের রিপোর্টে বিস্তারিত। প্রায় শেষ পর্যায়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। আগামী বছরের শেষ নাগাদ ফ্লাইট পরিচালনা শুরু হবে অত্যাধুনিক এই টার্মিনাল দিয়ে। তৃতীয় টার্মিনালের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা বিষয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে এভিয়েশন ও পর্যটন সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম। আলোচনায় উঠে আসে তৃতীয় টার্মিনালের দুর্নীতি ও নানা অসঙ্গতির বিষয়। আমার কাছে ইন্ডিয়ার সব চার্জগুলো আমি কালেকশন করছি। কোন জায়গায় $3,500 উপরে একটা বোয়িং 777 টার্ন অ্যারাউন্ড চার্জ না, অথচ বাংলাদেশে আমরা একটা কার্গো ফ্লাইট অপারেট করতে হইলে মোর দেন $20,000 পে করতে হয় অনলি। এ সময় বিমানবন্দরের সেবার মান বাড়ানো এবং বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এভিয়েশন ব্যবসায় প্রতিনিধিরা। আমরা আজকে পর্যন্ত এয়ারলাইন্স চালাচ্ছি, এই নভেম্বরে আমরা স্টার্ট করেছি বিএফসিসির সাথে কন্ট্রাক্ট ছাড়াই। আমরা প্রতিদিন ক্যাশ পেমেন্ট করছি আমাদের কেবিন ড্রেসিং, হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং। আমাদের এখনো কেবিন ড্রেসিং কন্ট্রাক্ট হয় নাই, একটা কন্ট্রাক্ট করতে এত সময় লাগে। সো আমাদের এখানে রেগুলেটরি অথরিটিটা আছেন, আমরা ওনাদেরকে অনুরোধ করব যে মাইন্ডসেটটা যেন চেঞ্জ করা হয়। ভবিষ্যতে যে এয়ারলাইন্সগুলো আসবে তারা কিন্তু আসবে যে ডিজিটাল নেটিভ মাইন্ডসেট নিয়ে। দে আর লুকিং ফর কাস্টমাইজ সার্ভিস। উচিত কিন্তু যে বিমান আমাকে পার্সু করবে, কিন্তু আমি বিমানকে পার্সু করি। আমার কাছে এটা খুব দুঃখজনক লেগেছে, কারণ বিমান আমরা চাই বিমান অবশ্যই গ্রাউন্ড হ্যান্ডলিং করুক, কিন্তু এগুলো উন্নতি করতে হবে। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব এককভাবে বিমানকে দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে শহরের মধ্যে এয়ারপোর্ট রেখে এভিয়েশন হাব হিসেবে স্বপ্ন দেখা যাবে না বলে মনে করেন তারা। একটা রানওয়ে নিয়ে শুধু টার্মিনাল করে কিন্তু একটা এয়ারপোর্টকে কখনোই জাস্টিফাই করা যাবে না। সো আমাদের এখন টাইম হ্যাজ কাম যে দ্য ওয়ে দ্য প্যাসেঞ্জার গ্রোথ ইজ টেকিং প্লেস, কার্গো মুভমেন্ট ইজ টেকিং প্লেস, এটাতে করে আমাদের এই জায়গাতে এই এয়ারপোর্ট রেখে কখনোই আমরা ওই এভিয়েশন হাবের স্বপ্ন দেখাটা আমাদের অর্বাচীনের মতো কাজ হবে আর কি। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর সেবা এবং টার্মিনাল অপারেশন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বর্তমানের গ্রাউন্ড হ্যান্ডলিং মনোপলি ভেঙে ডিনাটা, সুইসপোর্ট, ফ্রাপোর্ট, মেনজিস এবং সেলেবিয়ের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি মফিজুর রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিমানের জিমার থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা 2 বছরের জন্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জোর বিতর্ক চলমান এবং তা যৌক্তিক। সিভিল এভিয়েশনের ভূতপূর্ব চেয়ারম্যান গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশ্বের যশা গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি যেমন ডিনাটা, সুইসপোর্ট, ফ্রাপোর্ট, মেনজিস এবং সেলেবিয়ের মতো অপারেটরদের হাতে ন্যস্ত করার পরিকল্পনা করে, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজনৈতিক সিদ্ধান্তের দোহাই দিয়ে জাপানের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। আমরা অতীতে রাজনৈতিক বিবেচনায় দেদারসে ব্যাংক লাইসেন্স দেওয়ার বিস্ফল ভোগ করছি, আর কতকাল এই বিস্ফল বয়ে যেতে হবে ভবিষ্যতে জানে। এভিয়েশন খাতের সমস্যার সমাধান ও সেবা নিশ্চিতে সিভিল এভিয়েশন কাজ করছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। We are dreaming that is not letting us sleep actually, that's letting us go forward. তৃতীয় টার্মিনাল নির্মাণ সহ এ খাতের সব দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানান উপদেষ্টা হাসান আরিফ। 17 বছরে ঘটেছে সেগুলি ফোকাসের মধ্যে আসবে, শ্বেতপত্র আসছে। সেরকমভাবে বিমান সম্পর্কেও বিমান এভিয়েশন সম্পর্কেও যদি প্রয়োজন হয় শ্বেতপত্র আসবে, কোথায় কোথায় ডেফিসিয়েন্সি। শ্বেতপত্র মানে শুধু অভিযোগের আঙুল না, শ্বেতপত্র মানে আমার আত্মশুদ্ধির একটা পদক্ষেপ। সেটাকে আমরা প্রত্যেকে যেন ওয়েলকাম করি, এটাকে যেন আমরা ওইভাবে না নিই যেটা আমার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে। শরীয়ত খান, RTV, ঢাকা। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।